আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। হাউ আর ইউ এভরিওয়ান? সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলা সকলকে ভালো রেখেছেন। আজকে আমরা আমাদের স্পোকেন ক্লাসের 3 নম্বর শিট শুরু করছি। আমরা গত ক্লাসে 2 নম্বর শিটটা শেষ করেছি, আজকে আমরা 3 নম্বর ক্লাস স্টার্ট করছি 3 নম্বর শিট থেকে। আচ্ছা, সকলে খেয়াল করুন, আজকের পড়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পড়া। গত 2টা ক্লাসে আমরা আই উইল ইট, আমি খাবো, আই ওন্ট ইট, আমি খাবো না। আই উইল ইট, আমি খাবো, আই ওন্ট ইট, আমি খাবো না। আই উইল গো, আমি যাব, আই ওন্ট গো, আমি যাব না। আই উইল রিড, আমি পড়বো, আই ওন্ট রিড, আমি পড়বো না। এইভাবে আমরা পড়াগুলো পড়েছি, কিন্তু এখন আমরা পড়বো আই ক্যান ইট। আই ক্যান, আই ক্যান ইট, আমি খেতে পারি। আই ক্যান ইট, আমি খেতে পারি। ক্যান এই শব্দের অর্থ পারা, ক্যান মানে পারা। আই ক্যান গো, আমি যেতে পারি। আই ক্যান রিড, আমি পড়তে পারি। আই ক্যান ড্রিঙ্ক, আমি পান করতে পারি। আই ক্যান প্লে, আমি খেলতে পারি। তো এইভাবে আজকে আমাদের মূল বিষয় হচ্ছে ক্যান। CAN, ক্যান। ক্যান অর্থ কি? পারা। যেমন দেখুন, আই ক্যান ইট, আমি খেতে পারি। আচ্ছা, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। এখন নেগেটিভটা কি হবে? নাবাচকটা হবে আই খান্ট। আই খান্ট, আই খান্ট। একটা হচ্ছে ক্যান আর একটা হচ্ছে খান্ট। খান্ট, খেয়াল করবেন উচ্চারণটা। খান্ট। আই খান্ট ইট, আমি খেতে পারি না। আই খান্ট প্লে, আমি খেলতে পারি না। আই খান্ট গো, আমি যেতে পারি না। আই খান্ট রিড, আমি পড়তে পারি না। আই খান্ট রিড, আমি পড়তে পারি না। এভাবে আরো যত ভার্ব আমরা পড়েছি, সব ভার্ব গুলো এখানে আমরা সেট করতে পারি, ফিট করতে পারি এই যে ইটের জায়গায়। আচ্ছা, তো আমরা সরাসরি আমাদের মূল পড়াতে চলে যাচ্ছি। দেখুন, আই ক্যান ইট, আমি খেতে পারি। আই খান্ট ইট, আমি খেতে পারি না। ক্যান আই ইট, আমি কি খেতে পারি? খান্ট আই ইট, আমি কি খেতে পারি না? হোয়াট ক্যান আই ইট, আমি কি খেতে পারি? হোয়াট খান্ট আই ইট, আমি কি খেতে পারি না। এরপরে দেখুন, ইউ ক্যান ইট, তুমি খেতে পারো। ইউ ক্যান ইট, তুমি খেতে পারো। ইউ খান্ট ইট, তুমি খেতে পারো না। ক্যান ইউ ইট, তুমি কি খেতে পারো? ক্যান খান্ট ইউ ইট, তুমি কি খেতে পারো না? হোয়াট ক্যান ইউ ইট, তুমি কি খেতে পারো? হোয়াট খান ইউ ইট, তুমি কি খেতে পারো না। হি ক্যান ইট, হি ক্যান ইট, সে খেতে পারে। হি খান্ট ইট, সে খেতে পারে না। ক্যান হি ইট, সে কি খেতে পারে? খান্ট হি ইট, সে কি খেতে পারে না। হোয়াট ক্যান হি ইট, সে কি খেতে পারে? হোয়াট খান হি ইট, সে কি খেতে পারে না। উই ক্যান ইট, আমরা খেতে পারি। উই খান্ট ইট, আমরা খেতে পারি না। ক্যান উই ইট, আমরা কি খেতে পারি? খান্ট উই ইট, আমরা কি খেতে পারি না। হোয়াট ক্যান উই ইট, আমরা কি খেতে পারি? হোয়াট খান্ট উই ইট, আমরা কি খেতে পারি না। ইউ ক্যান ইট, তোমরা খেতে পারো। ইউ খান্ট ইট, তোমরা খেতে পারো না। ক্যান ইউ ইট, তোমরা কি খেতে পারো? খান্ট ইউ ইট, তোমরা কি খেতে পারো না। হোয়াট হোয়াট ক্যান ইউ ইট, তোমরা কি খেতে পারো? হোয়াট খান ইউ ইট, তোমরা কি খেতে পারো না। দে ক্যান ইট, তারা খেতে পারে। দে খান্ট ইট, তারা খেতে পারে না। ক্যান দে ইট, তারা কি খেতে পারে? খান্ট দে ইট, তারা কি খেতে পারে না। হোয়াট ক্যান দে ইট, তারা কি খেতে পারে? হোয়াট খান্ট দে ইট, তারা কি খেতে পারে না। রাশেদ অ্যান্ড খালেদ ক্যান ইট, রাশেদ ও খালিদ খেতে পারে। রাশেদ অ্যান্ড খালিদ খান্ট ইট, রাশেদ ও খালিদ খেতে পারে না। ক্যান রাশেদ অ্যান্ড খালিদ ইট, রাশেদ ও খালিদ কি খেতে পারে? খান্ট রাশেদ অ্যান্ড খালিদ ইট, রাশেদ ও খালিদ কি খেতে পারে না। হোয়াট হোয়াট ক্যান রাশেদ অ্যান্ড খালিদ ইট, রাশেদ ও খালিদ কি খেতে পারে? হোয়াট খান্ট রাশেদ অ্যান্ড খালিদ ইট, রাশেদ ও খালিদ কি খেতে পারে না। তাহলে আমরা এইভাবে যে কোনো ভার্ব দিয়ে বলতে পারবো। যে কোনো ভার্ব আমরা এখানে বলতে পারবো। যেমন আহ আমি খেলতে পারি, কথার কথা। যেমন ধরেন আমি খেলতে পারি, তাহলে আমরা কিভাবে বলবো? এই ইটের জায়গায় শুধু খেলার যে ইংলিশটা আছে প্লে, এটা নিয়ে আসবো। এখন আমি যদি বলি আমি পড়তে পারি, আমি পড়তে পারি, তাহলে এখানে ইটের জায়গায় কি নিয়ে আসবো? রিড, পড়ার যে ভার্বটা আছে সেটা নিয়ে আসবো। যেমন আই ক্যান রিড, আমি পড়তে পারি। আই ক্যান রিড ইংলিশ, আমি ইংলিশ পড়তে পারি। আই ক্যান রিড অ্যারাবিক, আমি আরবি পড়তে পারি। আই ক্যান রিড বুক,
বুকস বা বুক, আমি বই পড়তে পারি। আই ক্যান রিড দ্য হলি কোরআন। আই ক্যান রিড দ্য হলি কোরআন, আমি কোরআন পড়তে পারি। তো এইভাবে আমরা যে কোনো ভার্ব চেঞ্জ করে এই আহ, যে ফ্রন্টটা আছে ঠিক সেম ফ্রন্টে শুধু ভার্বটা আমরা চেঞ্জ করব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমরা পরের পড়াতে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে দেখুন, হু মানে কে, হু মানে কারা। হু মানে কে অথবা কারা। হু মানে কে অথবা কারা, দুইটাই হয়। দেখুন, হু ক্যান ইট, কে খেতে পারে। হু ক্যান ইট, হু ক্যান ইট, কে খেতে পারে। হি ক্যান ইট, সে খেতে পারে। রাশেদ ক্যান ইট, রাশেদ খেতে পারে। ফাতেমা ক্যান ইট, ফাতেমা খেতে পারে। ইয়োর ফ্রেন্ড ক্যান ইট, তোমার বন্ধু খেতে পারে। রাশেদ ফ্রেন্ড ক্যান ইট, রাশেদের বন্ধু খেতে পারে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ক্যান ইট, মাদ্রাসার শিক্ষক খেতে পারে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা ক্যান ইট, এই মাদ্রাসার শিক্ষক খেতে পারে। আমরা বলেছিলাম সিঙ্গুলার মানে হলো এক বচন, আর প্লোরাল মানে হচ্ছে বহু বচন। সিঙ্গুলার মানে এক বচন, আর প্লোরাল মানে বহু বচন। তো হু এটা সিঙ্গুলারও হয় আবার প্লোরালও হয়। যেমন দেখুন, এই যে হু মানে আমরা কি বললাম এখানে কে। যেমন হু ক্যান ইট, কে খেতে পারে। হু ক্যান ইট, কে খেতে পারে। আবার এখানেও দেখুন, হু ক্যান ইট, কারা খেতে পারে। হু ক্যান ইট, কারা খেতে পারে। তাহলে হু অর্থ কে অথবা কারা, সিঙ্গুলারও হয় প্লোরালও হয়। তো আমরা সিঙ্গুলারটা পড়েছি, এখন পড়বো প্লোরাল। খেয়াল করুন, দে ক্যান ইট, তারা খেতে পারে। দে ক্যান ইট, তারা খেতে পারে। রাশেদ এন্ড খালেদ ক্যান ইট, রাশেদ ও খালেদ খেতে পারে। ফাতেমা এন্ড খাদিজা ক্যান ইট, ফাতেমা ও খাদিজা খেতে পারে। ইয়োর ফ্রেন্ডস ক্যান ইট, তোমার বন্ধুরা খেতে পারে। রাশেদস ফ্রেন্ডস ক্যান ইট, রাশেদের বন্ধুরা খেতে পারে। দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা ক্যান ইট, মাদ্রাসার শিক্ষকরা খেতে পারে। দ্য টিচার্স অফ দিস মাদ্রাসা ক্যান ইট, এই মাদ্রাসার শিক্ষকরা খেতে পারে। আচ্ছা, এরপরে আমরা দেখি ইয়েস অর নো কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স। ইয়েস অথবা নো দিয়ে প্রশ্ন এবং উত্তর। আচ্ছা, তো এই যে আমরা যখন কাউকে প্রশ্ন করব তখন কিভাবে প্রশ্নটা করতে পারি, এই যে ক্যান দিয়ে। দেখুন দেখুন, খেয়াল করুন এখানে, ক্যান ইউ ইট, তুমি কি খেতে পারো। আমরা বলি না তুমি কি পড়তে পারো। ক্যান ইউ রিড, তুমি কি পড়তে পারো। ক্যান ইউ গো, তুমি কি যেতে পারো। ক্যান ইউ রাইট, তুমি কি লিখতে পারো। ক্যান ইউ স্পিক, তুমি কি বলতে পারো। এই যে এই প্রশ্নগুলো আমরা কিভাবে করব, এই যে দেখুন ক্যানটা সামনে নিয়ে আসবো, পরে পরের যে সেন্টেন্সটা, ইউ, তুমি হলে ইউ, হি হলে সে হলে হি, আর মহিলা হলে সি, আই হলে আমি। এই যে এইভাবে আমরা, অথবা সরাসরি নামও এখানে, নাও প্রোনাউনের জায়গায় সরাসরি নাউন অর্থাৎ নাম আমরা নিয়ে আসতে পারি। আচ্ছা, তো এখন প্রশ্ন আমরা শিখলাম। এখন প্রশ্নের উত্তরটা কিভাবে হবে, যেমন মনে করুন কেউ আমাকে প্রশ্ন করলো, ক্যান ইউ ইট, তুমি কি খেতে পারো। ইয়াস আই ক্যান ইট, হ্যাঁ আমি খেতে পারি। উত্তরটা কি হবে, হ্যাঁ হাবাচক যে উত্তরটা সেটা কি হবে, ইয়াস আই ক্যান ইট, হ্যাঁ আমি খেতে পারি। কেউ জিজ্ঞাসা করলো, ক্যান ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করতে পারো। ইয়াস আই ক্যান ওয়ার্ক, হ্যাঁ আমি কাজ করতে পারি। ক্যান ইউ ওয়াক, তুমি কি হাঁটতে পারো। ইয়াস আই ক্যান ওয়াক, হ্যাঁ আমি হাঁটতে পারি। ক্যান ইউ গো, তুমি কি যেতে পারো। ইয়াস আই ক্যান গো, হ্যাঁ আমি যেতে পারি। আচ্ছা, এখন নেগেটিভটা কিভাবে, যদি না হয়, না বাচক যদি হয় তাহলে কিভাবে বলবো, নিচেরটা দেখুন, ক্যান ইউ কুক, ক্যান ইউ কুক, তুমি কি রান্না করতে পারো। ক্যান ইউ কুক, তুমি কি রান্না করতে পারো। নো আই কান্ট কুক, না আমি রান্না করতে পারি না। না আমি রান্না করতে পারি না, তাহলে এখানে কি, নো আই কান্ট, নো আই কান্ট কুক, না আমি রান্না করতে পারি না। এখন কেউ জিজ্ঞাসা করলো, ক্যান ইউ গো, তুমি কি যেতে পারো। তাহলে আমি যদি বলি যে না আমি যেতে পারি না, তাহলে কিভাবে বলবো, নো আই কান্ট গো, না আমি যেতে পারি না। নো আই কান্ট রিড, না আমি পড়তে পারি না। নো আই কান্ট রাইট, না আমি লিখতে পারি না। নো আই কান্ট স্পিক, না আমি বলতে পারি না। তো এইভাবে হাবাচক হলে ইয়েস আই ক্যান ইট, আর নাবাচক হলে নো আই কান্ট কুক। আচ্ছা, এরপরে দেখুন, ক্যান ইউ রিড, তুমি কি পড়তে পারো। ইয়েস আই ক্যান রিড, হ্যাঁ আমি পড়তে পারি। ক্যান ইউ রাইট, তুমি কি লিখতে পারো। নো আই কান্ট রাইট, না আমি লিখতে পারি না। ক্যান ইউ বাই, তুমি কি ক্রয় করতে পারো। ইয়েস আই ক্যান বাই, হ্যাঁ আমি ক্রয় করতে পারি। ক্যান ইউ সেল, তুমি কি বিক্রি করতে পারো। নো আই কান্ট সেল, না আমি বিক্রি করতে
পারি না। ক্যান ইউ ওয়াক, তুমি কি হাঁটতে পারো? ইয়েস আই ক্যান ওয়াক, হ্যাঁ আমি হাঁটতে পারি। ক্যান ইউ রান, তুমি কি দৌড়াতে পারো? নো আই কান্ট রান, না আমি দৌড়াতে পারি না। ক্যান ইউ মেক, তুমি কি তৈরি করতে পারো? ইয়েস আই ক্যান মেক, হ্যাঁ আমি তৈরি করতে পারি। ক্যান ইউ ব্রেক, তুমি কি ভাঙতে পারো? নো আই কান্ট ব্রেক, না আমি ভাঙতে পারি না। ক্যান ইউ স্টাডি, তুমি কি অধ্যয়ন করতে পারো? ইয়েস আই ক্যান স্টাডি, হ্যাঁ আমি অধ্যয়ন করতে পারি। ক্যান ইউ প্লে, তুমি কি খেলতে পারো? নো আই কান্ট প্লে, না আমি খেলতে পারি না। এখানেও দেখুন ইয়েস অর নো, কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স। এখানে আমরা আগের যেটা বললাম সেম ওরকমই, কিন্তু এখানে দু একটা শব্দ বেশি, দু একটা শব্দ বেশি, এবং অর্থটা যেন আরো একটু সুন্দর হয় এই জন্য আর কি। তো আগেরটার মতোই দেখুন, ক্যান ইউ কুক চিকেন্স, ক্যান ইউ কুক চিকেন্স, তুমি কি মুরগি রান্না করতে পারো? চিকেন্স মানে কি মুরগি। ক্যান ইউ কুক চিকেনস, তুমি কি মুরগি রান্না করতে পারো? ইয়েস আই ক্যান কুক চিকেনস, হ্যাঁ আমি মুরগি রান্না করতে পারি। ক্যান ইউ ক্যান ইউ কুক ফিশেস, তুমি কি মাছ রান্না করতে পারো? নো আই কান্ট কুক ফিশেস, না আমি মাছ রান্না করতে পারি না। ক্যান ইউ রিড ইংলিশ, তুমি কি ইংরেজি পড়তে পারো? ইয়েস আই ক্যান রিড ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজি পড়তে পারি। ক্যান ইউ রিড হিন্দি, তুমি কি হিন্দি পড়তে পারো? নো আই কান্ট রিড হিন্দি, না আমি হিন্দি পড়তে পারি না। ক্যান ইউ রাইট ইংলিশ, তুমি কি ইংরেজি লিখতে পারো? ইয়েস আই ক্যান রাইট ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজি লিখতে পারি। ক্যান ইউ রাইট হিন্দি, তুমি কি হিন্দি লিখতে পারো? নো আই কান্ট রিড হিন্দি, না আমি হিন্দি লিখতে পারি না। ক্যান ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংলিশ বলতে পারো? ইয়েস আই ক্যান স্পিক ইংলিশ, হ্যাঁ আমি ইংলিশ বলতে পারি। তাহলে আমরা যখন কাউকে বলবো তুমি কি ইংলিশ বলতে পারো, তখন কিভাবে বলবো? ক্যান ইউ স্পিক ইংলিশ, ক্যান ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংলিশ বলতে পারো? আবার আমাদেরকে কেউ জিজ্ঞাসা করলে ইয়েস আই ক্যান স্পিক ইংলিশ, হ্যাঁ আমি ইংলিশ বলতে পারি। কেউ জিজ্ঞাসা করলো তুমি কি আরবি বলতে পারো, তাহলে কিভাবে কিভাবে? ক্যান ইউ স্পিক অ্যারাবিক, ক্যান ইউ স্পিক অ্যারাবিক, ক্যান ইউ স্পিক অ্যারাবিক, তুমি কি আরবি বলতে পারো? ইয়েস আই ক্যান স্পিক অ্যারাবিক, হ্যাঁ আমি আরবি বলতে পারি। আচ্ছা, এরপরে দেখি, ক্যান ইউ স্পিক হিন্দি, তুমি কি হিন্দি বলতে পারো? নো আই কান্ট স্পিক হিন্দি, না আমি হিন্দি বলতে পারি না। ক্যান ইউ বাই পেন্স, তুমি কি কলম ক্রয় করতে পারো? ইয়েস আই ক্যান বাই পেন্স, হ্যাঁ আমি পেন্স, পেন মানে কি একটি কলম, আর পেন্স অনেকগুলো কলম। তাহলে ক্যান ইউ বাই পেন্স, তুমি কি কলম ক্রয় করতে পারো? যেহেতু এখানে একটি না দুইটি এখানে নির্দিষ্ট করে দেয়নি, তার মানে এখানে কলম বলতে অনেকগুলোই আমরা বোঝাচ্ছি এখানে, এই জন্য এখানে কি কি আসছে, এখানে এস দিয়ে সিঙ্গুলার থেকে প্লুরাল করা হয়েছে, বহুবচন করা হয়েছে। ক্যান ইউ বাই পেন্স, তুমি কি কলম ক্রয় করতে পারো? ইয়েস আই ক্যান বাই পেন্স, হ্যাঁ আমি কলম ক্রয় করতে পারি। ক্যান ইউ বাই বুকস, বুকস, ক্যান ইউ বাই বুকস, তুমি কি বই ক্রয় করতে পারো? নো আই কান্ট বাই বুকস, নো আই কান্ট বাই বুকস, না আমি বই ক্রয় করতে পারি না। ক্যান ইউ ওয়াশ ক্লথস, তুমি কি কাপড় ধুতে করতে পারো? এখানে যে দেখুন নতুন একটা শব্দ আসছে ক্লথস। ক্লথস মানে কি কাপড়, ক্লথ শব্দটা আমি কি ক্লথ, অনেক সময় বাংলাদেশের দোকানগুলোতে দেখবেন লেখা থাকে ক্লথ স্টোর, ক্লথ স্টোর, এরকম ভাবে বাংলায় লেখা থাকে এই কথাটা। তো ক্লথ স্টোর মানে কি, এখানে কাপড়ের স্টোর, অর্থাৎ কাপড় পাওয়া যায় এখানে। তো ক্লথ শব্দের অর্থ কি কাপড়। ক্যান ইউ ওয়াশ ক্লথস, তুমি কি কাপড় ধৌত করতে পারো? ইয়েস আই ক্যান ওয়াশ ক্লথস, হ্যাঁ আমি কাপড় ধৌত করতে পারি। ক্যান ইউ ওয়াশ কার্পেটস, তুমি কি কার্পেট ধৌত করতে পারো? নো আই কান্ট ওয়াশ কার্পেটস, না আমি কার্পেট ধৌত করতে পারি না। তাহলে আজকে আমাদের মূল যে পড়াটা সেটা ছিল কি ক্যান। ক্যান মানে কি পারা, ক্যান পারা, আর খান্ট না পারা। আই ক্যান্ট গো, আমি যেতে পারি, আই আই কান্ট গো, আমি যেতে পারি না। আই ক্যান গো, আমি যেতে পারি। তো এইভাবে আমরা হিউজ পরিমাণে প্র্যাকটিস করব, যখনই আমরা ফ্রি সময় পাবো প্র্যাকটিস করব। আচ্ছা, এখানে দেখুন ডাব্লিউএইচ কোয়েশ্চেন, ডাব্লিউএইচ কোয়েশ্চেন, এগুলো আমরা গত দুইটা শিটেও পড়েছি। তো ডাব্লিউএইচ কোয়েশ্চেন গুলো কিভাবে হবে, আমরা এই যে এখানে যে ডাব্লিউএইচ কোয়েশ্চেন গুলো আছে ইংলিশের ক্ষেত্রে, মানে যেগুলো ব্যবহার হয় ডাব্লিউএইচ কোয়েশ্চেন হিসাবে, এখানে সবগুলো আছে, কোনোটা বাদ নেই। এখানে অধিকাংশই যেগুলো সাধারণত ব্যবহার হয়ে থাকে সবগুলোই আছে এখানে। তো এই কয়টা মুখস্থ করতে পারলে আশা করি যে ইংলিশ বলার ক্ষেত্রে আর কোনো ডাব্লিউএইচ কোয়েশ্চেন মুখস্থ করার প্রয়োজন নেই। আমাদের যে রেড কালার যে লেখাগুলো আছে, রেড কালার, লাল কালার, এই লাল কালার গুলো আমাদেরকে একটু মুখস্থ করে ফেলতে হবে। তো আশা করি আপনারা মুখস্থ করেছেন, গত দুইটা পিডিএফ শিটে এখানে সেম এগুলোই ছিল। গত দুইটা পিডিএফ এ আমরা হয়তো সম্ভবত প্রথমে 6টা পড়েছিলাম, এই যে প্রথমে 6টা,
এর পরের 2 নম্বর শীটে সম্ভবত আরো 6টা পড়েছিলাম। আরো 6টা পড়েছিলাম। সম্ভবত যে পর্যন্ত পড়েছিলাম, হাউ মেনি ডেটস এই পর্যন্ত। তো এগুলো আশা করি আপনারা সকলে মুখস্থ করেছেন। এখন আমরা বাকি নিচের যেগুলো আছে সেগুলো আজকে 3টা পড়বো, আর বাকি 3টা আবার নেক্সট যে আমাদের পিডিএফ শিট থাকবে সেখান থেকে পড়বো। তো যেহেতু এগুলো ডাব্লিউ এইচ কোয়েশ্চেন, এগুলো সবসময় লাগে, এই জন্য আমি অল্প অল্প করে আপনাদেরকে দিচ্ছি। তো আপনারা পড়ে নেবেন। আচ্ছা, খেয়াল করুন। হোয়াট ক্যান ইউ ইট, তুমি কি খেতে পারো? হোয়াট ক্যান ইউ ইট, তুমি কি খেতে পারো? হোয়াট ক্যান ইউ ইট, তুমি কি খেতে পারো? ওয়াই ক্যান ইউ ইট, তুমি কেন খেতে পারো? ওয়াই অর্থ কি? কেন। ওয়াই ক্যান ইউ ইট, তুমি কেন খেতে পারো? হোয়ার ক্যান ইউ ইট, হোয়ার এটা কি? হোয়ার মানে কোথায়। আমরা বলি না হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথায় থেকে এসছো। তাহলে ওয়ার অর্থ কি? কোথায়। ওয়ার ক্যান ইউ ইট, তুমি কোথায় খেতে পারো? ওয়েন ক্যান ইউ ইট, ওয়েন ক্যান ইউ ইট, তুমি কখন খেতে পারো? ওয়েন অর্থ কি? কখন। ওয়েন অর্থ কখন। ওয়েন ক্যান ইউ ইট, তুমি কখন খেতে পারো? হাউ ক্যান ইউ, হাউ ক্যান ইউ ইট, তুমি কিভাবে খেতে পারো? হাউ অর্থ কি? কিভাবে। হাউ ক্যান ইউ ইট, তুমি কিভাবে খেতে পারো? হোম ক্যান ইউ হেল্প, তুমি কাকে সাহায্য করতে পারো? হোম ক্যান ইউ হেল্প, তুমি কাকে সাহায্য করতে পারো? হুইচ ডেট ক্যান ইউ ইট, তুমি কোন খেজুরটি খেতে পারো? হুইচ ওয়ান ক্যান ইউ ইট, তুমি কোনটি খেতে পারো? হোয়াট কাইন্ড অফ ডেট ক্যান ইউ ইট, হোয়াট কাইন্ড অফ ডেট ক্যান ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খেতে পারো? হোয়াট টাইপ অফ ডেট ক্যান ইউ ইট, হোয়াট টাইপ অফ ডেট ক্যান ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খেতে পারো? এই দুইটা একই রকমের অর্থ, এর মধ্যে যে কোনো একটা মুখস্থ করলেই হবে। তবে বোঝার ক্ষেত্রে কেউ যদি এরকম বলে হোয়াট টাইপ অফ ডেট বা হোয়াট হোয়াট টাইপ অফ অ্যাপল, এরকম যদি কেউ বলে যেন বুঝতে পারেন, এই জন্য সবগুলো দেওয়া আছে। এর মধ্যে যে কোনো একটা মুখস্থ করে নিলেই হবে। এরপরে দেখুন নিচের, হোয়াট কাইন্ডস অফ ডেটস ক্যান ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খেতে পারো? হোয়াট কাইন্ডস অফ ডেটস ক্যান ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খেতে পারো? এই যে এই দুইটা এবং এই দুইটা একই রকমের। এর মধ্যে থেকে উপরেরটা থেকে একটা, নিচেরটা থেকে একটা, যেটা সহজ মনে হয় সেটা মুখস্থ করে নেবেন। আচ্ছা, এরপরে দেখুন হাউ মাচ, হাউ মাচ সুগার ক্যান ইউ ইট, তুমি কতটুকু চিনি খেতে পারো? হাউ মেনি ডেটস, হাউ মেনি ডেটস ক্যান ইউ ইট, হাউ মেনি ডেটস ক্যান ইউ ইট, তুমি কতগুলো খেজুর খেতে পারো? হাউ লং, কতক্ষণ। হাউ লং অর্থ কি? কতক্ষণ। হাউ লং ক্যান ইউ, তুমি কতক্ষণ খেতে পারো? হাউ ফার ক্যান ইউ গো, তুমি কত দূর যেতে পারো? হাউ ফার অর্থ কত দূর। আচ্ছা, তাহলে আমরা কয়টা পড়লাম আজকে? 3টা আগে পড়া ছিল, পরের 3টা পড়া। আচ্ছা, এই যে হাউ মাচ, হাউ মাচ এটা আজকে আমাদের নতুন পড়া। হাউ মেনি ডেটস, হাউ মেনি ডেটস, হাউ মেনি ডেটস, হাউ মাচ এটা, এই দুইটা। এরপরে হাউ লং, কতক্ষণ। হাউ লং মানে কি? কতক্ষণ। হাউ ফার কত দূর, হাউ ফার কত দূর। হাউ লং কতক্ষণ, হাউ ফার কত দূর। আচ্ছা, হাউ মেনি টাইমস কতবার, হাউ মেনি টাইমস মানে কি? কতবার। হাউ মেনি টাইমস ক্যান ইউ ইট, তুমি কতবার খেতে পারো? হাউ অফেন ক্যান ইউ ইট, হাউ অফেন ক্যান ইউ ইট, তুমি কতবার খেতে পারো? তাহলে হাউ মেনি টাইমস মানে কি? কতবার, আর হাউ অফেন অর্থ কতবার, এই দুইটার একই অর্থ, এই দুইটার একই অর্থ। তাহলে হাউ মেনি টাইমস, হাউ অফেন, এই দুইটার মধ্যে একটা মুখস্থ করে নেবেন, যে কোনো একটা। আচ্ছা, এরপরে হোয়াট এলস, হোয়াট এলস আর কি। হোয়াট এলস মানে কি? আর কি। হাউ এলস আর কিভাবে, হাউ এলস আর কিভাবে। হোয়াট এলস ক্যান ইউ ইট, হোয়াট এলস ক্যান ইউ ইট, তুমি আর কি খেতে পারো? তুমি আর কি খেতে পারো? আর কি। তাহলে হোয়াট এলস মানে কি? আর কি। হোয়াট এলস ক্যান ইউ ইট, তুমি আর কি খেতে পারো? হাউ এলস ক্যান ইউ ইট, তুমি আর কিভাবে খেতে পারো? তাহলে আমরা আজকে এই 3টা, অর্থাৎ 3 লাইন 6টা পড়লাম। এই যে এটা একটা, এটা একটা, এটা একটা, এটা এটা এটা। তো আমরা আজকের ক্লাসে এগুলো মুখস্থ করবো, আর বাকি যে 3টা সেটা আমরা নেক্সট এর যে পিডিএফ শিট আছে সেখান থেকে করবো। আচ্ছা, এরপরে আমাদের আজকের আর একটা পড়া দেখুন। আমরা আগে পড়লাম কি? আই ক্যান ইট, আমি খেতে পারি। আই খান্ট ইট, আমি খেতে পারি না। এখন আমরা পড়বো আমি খেতে পারতাম, আমি অতীতে পারতাম। আমরা অনেক সময় বলে থাকি না যে আমি যখন, আমার বয়স যখন 32 বছর ছিল, তখন আমি যে পরিমাণ খেলাধুলা করতাম এবং যেই পরিমাণ সিক্স মারতে পারতাম, এই যে পারতাম, কিন্তু এখন বয়স বেশি হয়ে গেছে, এখন আর খেলি না, সিক্স মারতে পারি না, খেলাধুলা আর পারি না। এই যে এরকম যে আমরা বলি, আমি আগে অনেকক্ষণ দম নিতে পারতাম, অনেক দম ছিল, আমি অনেক পানির নিচে ডুব দিয়ে অনেকক্ষণ থেকে থাকতে পারতাম, অনেক দম নিয়ে থাকতে পারতাম। এখন আমি পারি না। ওই যে আগে করতাম, আগে করতাম, আগে যেতাম, আগে খেতাম। এরপরে আমরা কি কি বলি যে
আগে যখন তোমাদের বাড়ি আর আমাদের বাড়ি কাছাকাছি ছিল, তখন অনেক যাতায়াত করতাম, যাতায়াত অনেক করতাম, কিন্তু এখন দূরে হয়ে যাওয়ার কারণে আর সে যাতায়াত হয় না। এই যে আগে করতাম, আগে যেতাম, আগে খেতাম, আগে বসতাম, এই যে অতীত কোনো কিছু বোঝাতে আমরা ইংলিশ কিভাবে ব্যবহার করব, এখন আমরা সেটা শিখবো। দেখুন, আই কুড ইট, আমি খেতে পারতাম। আই কুড ইট, আমি খেতে পারতাম। আই কুডেন্ট ইট, আই কুড ইট এটা অ্যাফার্মেটিভ, আর আই কুডেন্ট এটা কি নেগেটিভ। তাহলে অ্যাফার্মেটিভ মানে কি হ্যাঁ বাচক, নেগেটিভ মানে না বাচক। আই কুড ইট, আমি খেতে পারতাম। আই কুডেন্ট ইট, আমি খেতে পারতাম না। দেখুন, আই কুড ইট, আমি খেতে পারতাম। আই কুডেন্ট ইট, আমি খেতে পারতাম না। কুড আই ইট, আমি কি খেতে পারতাম? কুডেন্ট আই ইট, আমি কি খেতে পারতাম না? হোয়াট কুড আই ইট, আমি কি খেতে পারতাম? হোয়াট কুডেন্ট আই ইট, আমি কি খেতে পারতাম না। সেম ভাবে এই যে ছয়টা বক্সের যে ছয়টা সেন্টেন্স, এগুলো কিন্তু প্রতিটা শীটের মধ্যে আসছে, প্রতিটা শীটেই আসছে। আপনার আমরা খেয়াল করব এন্ড হচ্ছে এইভাবে বলার চেষ্টা করব। ছয়টাই কিন্তু আমাদের পুরা ইংলিশের যতগুলো আমাদের আমরা সাধারণত কথা বলে থাকি, এই ছয়টার মধ্যেই কথা বলে থাকি। হয় আমরা সরাসরি কেউ জিজ্ঞাসা করলে আমরা উত্তর দিই, অথবা উত্তরের মধ্যে আমরা দুইটা, একটা হচ্ছে হা বাচক আর একটা না বাচক। এই যে আই ক্যান ইট, আই কুড ইট, আমি খেতে পারতাম। কেউ জিজ্ঞাসা করলো তুমি কি খেতে পারতে, ইয়েস আই কুড ইট, হ্যাঁ আমি খেতে পারতাম। অথবা আমরা কি বলি, নো আই কুডেন্ট ইট, না আমি খেতে পারতাম না। তো কেউ জিজ্ঞাসা করলে আমরা এই দুইটার মধ্যে যে কোনো একটা বলি। অথবা আমরা যদি কাউকে জিজ্ঞাসা করি তাহলে কি হবে, কুড ইউ ইট, তুমি কি খেতে পারতে? কুডেন্ট ইউ ইট, তুমি কি খেতে পারতে না। এই যে আমরা যখন জিজ্ঞাসা করব, এই দুইটার মধ্যে যে কোনো একটা জিজ্ঞাসা করবই, এর বাইরে আমরা কিন্তু জিজ্ঞাসা করি না। এইভাবে যদি জিজ্ঞাসা করি এই ফ্রন্টে, অথবা আর একটা জিজ্ঞাসা করতে পারি, তুমি কি খেতে পারতে, বা তুমি কি খেতে পারতে না। এই যে ছয়টা এখানে, এই ছয়টার বাইরে কিন্তু কোনো প্রশ্ন আমরা সাধারণত, এই চারটার বাইরে কিন্তু আমরা প্রশ্ন করি না। আর কেউ প্রশ্ন করলে আমরা প্রথম দুইটা দিয়ে উত্তরটা দিয়ে দিই, হয় হা বাচক অথবা না বাচক। তো এই জন্য এই ছয়টা একদম নির্বাচিত জিনিস। ইংলিশের ক্ষেত্রে এই ছয়টা, ইংলিশ বা যে কোনো ভাষায় এই ছয়টা লাগবেই। তো এই জন্য এই ছয়টা প্রতিটা বক্সে এরকম করে ছয়টা সেন্টেন্স দেওয়া আছে। এই ছয়টা খুব ভালো করে খেয়াল করে আমাদেরকে মুখস্থ এবং প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। আচ্ছা, এরপরে দেখুন, ইউ কুড ইট, তুমি খেতে পারতে। ইউ কুডেন্ট ইট, তুমি খেতে পারতে না। কুড ইউ ইট, তুমি কি খেতে পারতে? কুডেন্ট ইউ ইট, তুমি কি খেতে পারতে না। হোয়াট কুড ইউ ইট, তুমি কি খেতে পারতে? হোয়াট কুডেন্ট ইউ ইট, তুমি কি খেতে পারতে না। হি কুড ইট, সে খেতে পারতো। হি কুডেন্ট ইট, সে খেতে পারতো না। কুড হি ইট, সে কি খেতে পারতো? কুডেন্ট হি ইট, সে কি খেতে পারতো না। হোয়াট কুড হি ইট, সে কি খেতে পারতো? হোয়াট কুডেন্ট হি ইট, সে কি খেতে পারতো না। রাশেদ কুড ইট, রাশেদ খেতে পারতো। রাশেদ কুডেন্ট ইট, রাশেদ খেতে পারতো না। কুড রাশেদ ইট, রাশেদ কি খেতে পারতো? কুডেন্ট রাশেদ ইট, রাশেদ কি খেতে পারতো না। হোয়াট কুড রাশেদ ইট, রাশেদ কি খেতে পারতো? হোয়াট কুডেন্ট রাশেদ ইট, রাশেদ কি খেতে পারতো না। উই কুড ইট। আচ্ছা, এই বাংলাগুলো আমরা সবাই পারি, সবাই জানি, যেহেতু আগের দুইটা পিডিএফ শিটে আমরা হিউজ পরিমাণে এগুলো পড়েছি, এই জন্য বাংলাটা বলছি না, আমি শুধু ইংলিশটা বলে চলে যাচ্ছি, আপনারা খেয়াল করবেন। উই কুড ইট, উই কুডেন্ট ইট, কুড উই ইট, কুডেন্ট উই ইট, হোয়াট কুড উই ইট, হোয়াট কুডেন্ট উই ইট, ইউ কুড ইট, ইউ কুডেন্ট ইট, কুড ইউ ইট, কুডেন্ট ইউ ইট, হোয়াট কুড ইউ ইট, হোয়াট কুডেন্ট ইউ ইট। They could eat. They couldn't eat. Could they eat? Couldn't they eat? What could they eat? What couldn't they eat? Rashid and Khalid could eat. Rashid and Khalid couldn't eat. Could Rashid and Khalid eat? Couldn't Rashid and Khalid eat? What could Rashid and Khalid eat? What couldn't Rashid and Khalid eat? আচ্ছা, তাহলে এখানে এই যে দেখুন, আমরা পড়েছি, এটাও পড়েছি গত শীটে, হু অর্থ কে অথবা, হু মানে কারা, দুইটাই হয়, হু কে অথবা কারা, অর্থাৎ সিঙ্গুলার প্লুরাল দুইটাই হয়। যেমন দেখুন, হু কুড ইট, কে খেতে পারতো। হি কুড ইট, সে খেতে পারতো। রাশেদ কুড ইট, রাশেদ খেতে পারতো। ফাতেমা কুড ইট, ফাতেমা খেতে পারতো। ইয়োর ফ্রেন্ড কুড ইট, তোমার বন্ধু খেতে পারতো। রাশেদ ফ্রেন্ড কুড ইট, রাশেদের বন্ধু খেতে পারতো। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা কুড ইট, মাদ্রাসার শিক্ষক খেতে পারতো। দ্য টিচার অফ দিস মাদ্রাসা কুড ইট, দ্য টিচার দ্য টিচার অফ দিস মাদ্রাসা কুড ইট, এই মাদ্রাসার শিক্ষক খেতে পারতো। আচ্ছা, এরপরে দেখুন, they could eat, তারা খেতে পারতো। আচ্ছা, প্রশ্নটাকে পড়ি। হু কুড ইট, কারা খেতে পারতো। হু কুড ইট, কারা খেতে পারতো। দে কুড ইট, তারা খেতে পারতো। রাশেদ এন্ড খালিদ কুড ইট, রাশেদ ও খালিদ খেতে পারতো।
ফাতেমা and খাদিজা কুড ইট, ফাতেমা খাদিজা খেতে পারতো। ইওর ফ্রেন্ডস কুড ইট, তোমার বন্ধু খেতে পারতো। রাশেদ ফ্রেন্ডস কুড ইট, রাশেদের বন্ধুরা খেতে পারতো। দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা কুড ইট, মাদ্রাসার শিক্ষকরা খেতে পারতো। দ্য টিচার্স অফ দিস মাদ্রাসা কুড ইট, এই মাদ্রাসার শিক্ষকরা খেতে পারতো। আচ্ছা, এরপরে আমরা প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। কুড ইউ ইট, তুমি কি খেতে পারতে? কুড ইউ ইট, তুমি কি খেতে পারতে? কুড ইউ গো, তুমি কি যেতে পারতে? কুড ইউ রিড, তুমি কি পড়তে পারতে? এভাবে শুধু এখানে ইটার জায়গায় অন্য যে কোনো ভার্ব আমরা নিয়ে আসবো, বাকি সব ঠিক থাকবে। কুড ইউ ইট, তুমি কি খেতে পারতে? ইয়াস আই কুড ইট, হ্যাঁ আমি খেতে পারতাম। কুড ইউ কুক, তুমি কি রান্না করতে পারতে? নো আই কুডেন্ট কুক, না আমি রান্না করতে পারতাম না। কুড ইউ রিড, তুমি কি পড়তে পারতে? ইয়েস আই কুড রিড। এখানে খেয়াল করবেন, দেখতে মনে হচ্ছে এখানে, কিন্তু এটা কুড না, এটা কি মনে হচ্ছে? কুল্ড, এরকম একটা উচ্চারণ, কুল্ড, কুল্ড, কিন্তু উচ্চারণটা কি হবে? কুড, কুড, এল এর উচ্চারণটা আসবে না, কুড। ইয়েস আই কুড ইট, ইয়েস আই কুড রিড, হ্যাঁ আমি পড়তে পারতাম। কুড ইউ রাইট, তুমি কি লিখতে পারতে? নো আই কুডন্ট রাইট, না আমি লিখতে পারতাম না। কুড ইউ বাই, ক্রয় করতে পারতে? ইয়েস আই কুড বাই, হ্যাঁ আমি ক্রয় করতে পারতাম। কুড ইউ সেল, তুমি কি বিক্রি করতে পারতে? নো আই কুডন্ট সেল, না আমি বিক্রি করতে পারতাম না। কুড ইউ ওয়াক, তুমি কি হাঁটতে পারতে? ইয়েস আই কুড ওয়াক, হ্যাঁ আমি হাঁটতে পারতাম। কুড ইউ রান, তুমি কি দৌড়াতে পারতে? নো আই কুডন্ট রান, না আমি দৌড়াতে পারতাম না। কুড ইউ মেক, তুমি কি তৈরি করতে পারতে? ইয়েস আই কুড মেক, হ্যাঁ আমি তৈরি করতে পারতাম। কুডেন ইউ মেক, তুমি কি তৈরি করতে পারতে না? নো আই কুডেন্ট মেক, নো, আর না আমি তৈরি করতে, সরি এটা ব্রেক, মেকের পর ব্রেক। কুড ইউ ব্রেক, তুমি কি ভাঙতে পারতে? নো আই কুডেন্ট ব্রেক, না আমি ভাঙতে পারতাম না। কুড ইউ স্টাডি, তুমি কি অধ্যয়ন করতে পারতে? ইয়েস, ইয়েস আই কুড স্টাডি, হ্যাঁ আমি অধ্যয়ন করতে পারতাম। কুড ইউ প্লে, তুমি কি খেলতে পারতে? নো আই কুডেন্ট প্লে, না আমি খেলতে পারতাম না। সেম এখানেও আগের মতোই, কিন্তু এখানে দু একটা শব্দ বেশি, আর শব্দ অর্থগুলো আরো সুন্দর, এবং আমরা সাধারণত যে কথাগুলো ব্যবহার করে থাকি ব্যবহারিক কথা নিয়ে আসা হয়েছে এখানে। দেখুন, কুড ইউ কুক চিকেনস, তুমি কি মুরগি রান্না করতে পারতে? ইয়েস আই কুড চিকেনস, হ্যাঁ আমি মুরগি রান্না করতে পারতাম। কুড ইউ কুক ফিশেস, তুমি কি মাছ রান্না করতে পারতে? নো আই কুডেন্ট কুক ফিশেস, আই কুডেন্ট কুক ফিশেস, আমি মাছ রান্না করতে পারতাম না। কুড ইউ রিড বাংলা, তুমি কি বাংলা পড়তে পারতে? ইয়েস আই কুড রিড বাংলা, হ্যাঁ আমি বাংলা পড়তে পারতাম। কুড ইউ রিড ইংলিশ, তুমি কি ইংরেজি পড়তে পারতে? নো আই কুডেন্ট রিড ইংলিশ, না আমি ইংলিশ পড়তে পারতাম না। কুড ইউ রাইট বাংলা, তুমি কি বাংলা লিখতে পারতে? ইয়েস আই কুড রিড বাংলা, হ্যাঁ আই কুড রাইট বাংলা, আমি বাংলা লিখতে পারতাম। কুড ইউ রাইট ইংলিশ, তুমি কি ইংলিশ লিখতে পারতে? নো আই কুডেন্ট রিড রাইট। আচ্ছা এখানে ঠিক আছে, নো আই কুডন্ট রাইট ইংলিশ, না আমি ইংলিশ লিখতে পারতাম না। কুড ইউ স্পিক বাংলা, কুড ইউ স্পিক বাংলা, তুমি কি বাংলা বলতে পারতে? ইয়েস আই কুড স্পিক বাংলা, হ্যাঁ আমি বাংলা বলতে পারতাম। কুড ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংলিশ বলতে পারতে? নো আই কুডন্ট স্পিক ইংলিশ, না আমি ইংলিশ বলতে পারতাম না। কুড ইউ বাই পেন্স, তুমি কি কলম ক্রয় করতে পারতে? ইয়েস আই কুড বাই পেন্স, হ্যাঁ আমি কলম ক্রয় করতে পারতাম। কুড ইউ বাই বুকস, কুড ইউ বাই বুকস, তুমি কি বই ক্রয় করতে পারতে? নো আই কুডন্ট বাই বুকস, না আমি বই ক্রয় করতে পারতাম না। কুড ইউ ওয়াশ ক্লথস, তুমি কি কাপড় ধোয়াতে করতে পারতে? ইয়েস আই কুড ওয়াশ ক্লথস, হ্যাঁ আমি কাপড় ধোয়াতে করতে পারতাম। কুড ইউ ওয়াশ কার্পেটস, তুমি কি কার্পেট ধোয়াতে করতে পারতে? নো আই কুডেন্ট ওয়াশ ক্লথস, কার্পেটস, সরি নিচেরটা হচ্ছে কার্পেটস, উপরেরটা ক্লথস, ক্লথস এটা, আর নিচেরটা কি? কার্পেটস। কার্পেট অর্থ যে ম্যাট্রেসে বিছানো থাকে, যে আরবিতে বলে সাজ্জাদা এটাকে, অর্থাৎ ম্যাট্রেসই বলে, বাংলাতেও ম্যাট্রেসই বললে সবাই চিনে। ম্যাট্রেস যেটা নিচে বিছানো থাকে, ফ্লোরে যেটা বিছানো থাকে, এটা। আচ্ছা, তাহলে এই যে এখানে আবার ইয়েগুলো আসছে, আমরা যে পড়াগুলো উপরে পড়েছিলাম, ডাব্লিউএইচ কোয়েশ্চেন যেগুলো, সেগুলো এখানে এসছে। তো ডাব্লিউএইচ কোয়েশ্চেন গুলো সবারই জানা, নতুন আহ, কোনো বিষয় না, পুরনো। তো আপনারা নিজেরা পড়ে নেবেন, যেহেতু সময় অল্প, এই জন্য আমরা সামনে চলে যাচ্ছি। এই পড়াগুলো একদমই সহজ পড়া, আগের পড়ার মতোই, শুধু এখানে আগে ক্যান ছিল, এখানে কুড। এই যে হোয়াট কুড ইউ ইট,
তুমি কি খেতে পারতে? তুমি কি খেতে পারতে? হোয়াই কুড ইউ ইট, তুমি কেন খেতে পারতে? হোয়ার কুড ইউ ইট, তুমি কোথায় খেতে পারতে? হোয়েন কুড ইউ ইট, তুমি কখন খেতে পারতে? এইভাবেই আগের মতো। আচ্ছা, এরপরে দেখুন, ওয়ান্স আই কুডেন্ট রিসাইট দ্য হলি কোরআন। ওয়ান্স আই কুডেন্ট রিসাইট দ্য হলি কোরআন। এক সময়, ওয়ান্স শব্দের অর্থ কি? এক সময়। আই কুডেন্ট রিসাইট, রিসাইট মানে কি? তেলাওয়াত করা। রিসাইট মানে তেলাওয়াত করা। আই কুডেন্ট পারতাম না, রিসাইট তেলাওয়াত করতে। এক সময় আমি তেলাওয়াত করতে পারতাম না কি? দা হলি কোরআন, পবিত্র কোরআন। এক সময় আমি পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারতাম না। ওয়ান্স আই কুডেন্ট রিসাইট দ্য হলি কোরআন। ওয়ান্স আই কুডেন্ট রিসাইট দ্য হলি কোরআন। এক সময় আমি পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারতাম না। বাট নাও আই ক্যান রিসাইট দ্য হলি কোরআন। বাট নাও আই ক্যান রিসাইট দ্য হলি কোরআন। কিন্তু এখন আমি পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারি। ওয়ান্স আই কুডেন্ট কুক ভেজিটেবলস। ওয়ান্স আই কুডেন্ট কুক ভেজিটেবলস। এক সময় আমি সবজি রান্না করতে পারতাম না। ভেজিটেবলস মানে কি? সবজি। ভেজিটেবলস মানে সবজি। বাট নাও আই ক্যান কুক ভেজিটেবলস। কিন্তু এখন আমি সবজি রান্না করতে পারি। ওয়ান্স আই কুডেন্ট রিসাইট দ্য ইংলিশ রিসাইট ইংলিশ বুকস। এক সময় আমি ইংরেজি বই পড়তে পারতাম না, ইংলিশ বই পড়তে পারতাম না। ওয়ান্স আই কুডেন্ট রিড ইংলিশ বুকস। এক সময় আমি ইংরেজি বই পড়তে পারতাম না। বাট নাও আই ক্যান রিড ইংলিশ বুকস। কিন্তু এখন আমি ইংলিশ বই পড়তে পারি বা ইংরেজি বই পড়তে পারি। ওয়ান্স আই কুডেন্ট স্পিক ইংলিশ। এক সময় আমি ইংলিশ বলতে পারতাম না। বাট নাও আই ক্যান স্পিক ইংলিশ। কিন্তু এখন আমি ইংলিশ বলতে পারি। ওয়ান্স আই কুড ওয়ান্স আই কুড ড্রাইভ দ্য বাস। ড্রাইভ দ্য বাস, ড্রাইভ অর্থ চালানো, দ্য বাস মানে তো বাস। এক সময় আমি বাস চালাতে পারতাম। বাট নাও আই কান্ট ড্রাইভ দ্য বাস। কিন্তু এখন আমি বাস চালাতে পারি না। ওয়ান্স আই কুড রাইট অ্যারাবিক। এক সময় আমি আরবি লিখতে পারতাম। বাট নাও আই কান্ট রাইট অ্যারাবিক। কিন্তু এখন আমি আরবি লিখতে পারি না। ওয়ান্স আই কুড স্পিক অ্যারাবিক। এক সময় আমি আরবি বলতে পারতাম। বাট নাও আই কান্ট স্পিক অ্যারাবিক। কিন্তু এখন আমি আরবি বলতে পারি না। ওয়ান্স আই কুড রিসাইট পোয়েমস। ওয়ান্স আই কুড রিসাইট পোয়েমস। এক সময় আমি কবিতা আবৃত্তি করতে পারতাম। রিসাইট মানে কি? আবৃত্তি করা। রিসাইট মানে কি? আবৃত্তি করা বা তেলাওয়াত করা। ওই যে আমরা পড়েছিলাম, একটু আগে পড়লাম, রিসাইট দ্য হলি কোরআন। রিসাইট দ্য কি? হলি কোরআন। তো রিসাইট শব্দের অর্থ কি? আবৃত্তি করা বা তেলাওয়াত করা। ওয়ান্স আই কুড রিসাইট পোয়েমস। পোয়েমস মানে কবিতা। পোয়েমস মানে কি? কবিতা। এক সময় আমি কবিতা আবৃত্তি করতে পারতাম। বাট নাও আই খান্ট রিসাইট পোয়েমস। কিন্তু এখন আমি আবৃত্তি করতে পারি না। কিন্তু এখন আমি আবৃত্তি করতে পারি না। তো আজকে আমরা এখানেই রাখছি, এই পর্যন্তই। আমাদের পেজ নম্বর 13। পেজ নম্বর কত? 13 অফ 22। 13 অফ 22, 13 নম্বর পেজের শেষ পর্যন্ত আজকে আমরা পড়লাম। বাকিটা আমরা নেক্সট ক্লাসে পড়বো ইনশাল্লাহ। তো আজকে আমাদের পড়া এই পর্যন্তই। সকলে পড়াগুলো পড়ে আসবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।